উপর থেকে দিল না খুলে দিল? খুলে দিল। হাই রে, ডক্টর কিছু বড় ডাক- কমেন্ট করেনি তো? এই ডাক্তারও ছাড়ছে না, দেখছো, ডাক্তারও দিচ্ছে আমাকে। কেন, হাত ভাত মারছিল নাকি? হুম? হাত মেরে আচ্ছা, জানো কেমন আছো? হ্যালো। জানো, ভালো নেই। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, গলার বয়স কদিন ধরেই। ডক্টর দেখাচ্ছ? ডক্টর দেখিয়েছি, মেডিসিনও চলছে, হুম। কোমরে ইঞ্জেকশন দিয়েছে। কোমরে ইঞ্জেকশন দিয়েছে? হুম। হাই রে, উপর থেকে দিল না খুলে দিল? খুলে দিল। হাই রে, ডক্টর কিছু বড় ডাক- কমেন্ট করেনি তো? এই ডাক্তারও ছাড়ছে না, দেখছো, ডাক্তারও দিচ্ছে আমাকে। কেন, হাত ভাত মারছিল নাকি? হুম? হাত মেরে দিয়েছে নাকি? না না, হাত মারেনি, আমি বলছি ডাক্তারও না, ডাক্তারও দিচ্ছে। ও না, আমি যেভাবে বলে আমি ভাবলাম হয়তো ডাক্তার একটু হাত ফাত মেরে দিয়েছে। না না, অত সাহস হবে? ইঞ্জেকশন দিয়েছে, হাত মেরে দিলে কি অসুবিধা কি ছিল? সেটাই। হুম। বলো, জ্বর, শরীর খারাপ এসব নিয়ে উঠলাম, কোনো রকম ঠিক হলাম। হুম। আজকে সকাল থেকে আবার শুরু হয়েছে টমেটো কেচাপ ছড়ানো, আচ্ছা। ব্রেডে জ্যাম লাগাচ্ছি। হুম। এতদিন শরীর খারাপের জন্য বরফ ছুতে দিইনি, এখন আবার আজকে থেকে টমেটো কেচাপ মানে ব্রেডে জ্যাম লাগাচ্ছি। আবার এখন 3-4 দিন পর আচ্ছা। ছুতে দেবো। আমার বরটা পাগল না হয়ে যায়। জানো একটা খবর পেলাম। কি বলো? আমাদের পাশের বাড়ি যে বৌদি, একটা বৌদি আছে জানো তো? হুম। একটা 13 বছরের সে ছেলের সাথে লাইন করছে। সিরিয়াসলি? 13 বছরের ছিল তো, মানে বেশি বড় না? না, ওকে দিয়ে টেপাটেপি করতে দেয়। শুধু টেপাটেপি করে তো মজা পাবে? এই হয়তো মজা পাচ্ছে। বৌদি হয়তো খুব মজা পাবে না, কিন্তু ছেলেটা হয়তো মজা পেতে পারে। আরে দুজনেই পাশাপাশি থাকে, আচ্ছা দুইজনেই প্রতিবেশী, আচ্ছা। মজা নিচ্ছে। আরে কিছুক্ষণ আগেই দেখলাম, তাই জন্য বললাম। অন্ধকার, আমাদের বাড়ির পিছনটা অন্ধকার, তো ওখানটা দাঁড়িয়ে করছিল। অবশ্যই আমি ডিস্টার্ব করিনি। তুমি মজা নিয়ে নিয়েছো নাকি? হ্যাঁ, তুমিও দেখে মজা নিয়ে নিয়েছো নাকি? দেখে মজা নিলে কি হবে, সামনে পেলে বেশি মজা না? হাতের কাজ হয়েছে নাকি আবার কিছু? হাতের কাজ, এত হাতের কাজ করার থেকে লাইট করাটা বেশি বেটার না? না ঠিক, সেটা ঠিক আছে, কিন্তু না পেলে এখন কি করা যাবে? হুম। না পেলে এখন আর কি করা যাবে? হ্যাঁ, সে তো বটে। হুম। বলো। আরে কি আর বলবো বলো তো, খুব ইচ্ছা করছে, চলে এসো। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও, অপেক্ষা করো। কি বলছো? বলছি যাচ্ছি, অপেক্ষা করো। এই রাতে মতো, যাবো, হ্যাঁ রাতে। এই মতো খুব হাত মারতে ইচ্ছা করছে। এটা দেখার পরে আর কি বলবো, খুব ইচ্ছা জেগে গেছে। আরে হ্যাঁ, এরকম একটা ঘটনা আছে জানো তো, মানে ঘটনা বলতে কি একদম রিয়েল। হুম। মানে আমরা অনেক বছর আগে রেন্টেড হাউসে থাকতাম। হুম। তো সেই সময় বাড়ির যে ওরা ছিল, ওনারের বউ একটা রুমে থাকতো, ঠিক আছে? হ্যাঁ। মানে কি বলবো, কমন দরজা ছিল, ঠিক আছে, হুম। ঘর রুমে ঢোকার জন্য। তো ওর একটা রুম, খালি একটা রুমে ওরা, ওর বউ আর ও থাকতো, আর বাকি পুরো ঘরটাই আমাদের ছিল। আচ্ছা। তো একদিন দেখছি যে ওই মালিক, মানে ছেলেটা নেই। হুম। তো ঠিক আছে, ছেলেটা সকালবেলা উঠে কাজে চলে যেত, আবার রাতে এরকম নর্মালি যেরকম যারা করে ছেলেরা মানে আচ্ছা। কাজ করে। তো দেখছি হঠাৎ করে ছেলেটার ভাই এসছে, নিজের ভাই, মানে কি হুম। বৌদি হয়, দেওর এসছে। তো আমরা অতটা কি ক্যাজুয়ালি নিয়েছি যে হ্যাঁ দেওর ভাই আসতেই পারে, বৌদির সাথে দেখা করার জন্য বা কিছু করার জন্য আসতেই পারে। আর আচ্ছা। ওর রুমের যে জানলাটা ছিল,
ওর রুমের জানলা আর আমার ঠাকুর ঘরের জানলাটা কমন জানলা ছিল, বুঝতে পেরেছি? মানে ওর রুম থেকে আমার ঠাকুর ঘর দেখা যেত, আমার ঠাকুর ঘর থেকে ওর রুম দেখা যেত। এবার আচ্ছা আমি তখন সন্ধ্যা হয়ে গেছে, আমি পুরো ঢুকেছি, আর সেদিন বৃহস্পতিবার ছিল, এটাও আমার মনে আছে, কারণ সন্ধ্যে তখন বৃহস্পতিবার আমি একদম পুরো মানে ধুনো দিয়ে পাঁচালি পরে মানে সন্ধ্যে দিতাম, অনেকক্ষণ টাইম লাগতো। আচ্ছা। এবারে যখন হঠাৎ করে না জানলা আর যদি আমার চোখ গেছে, তাহলে মানে এমনি নর্মালি যদি কেউ দেখা করতে আসে কি ঘরে দরজা খুলে রাখবে, এমনি নর্মাল কথা বললে কি হবে, দরজা তো খুলেই রাখবে। তো দেখি দরজা বন্ধ, আর হঠাৎ করে না সন্দেহ হলো, দরজা বন্ধ করলে কি করছে, অনেকক্ষণ টাইম হয়ে গেছে, কোনো দরজা উপর থেকে দিল না খুলে দিল?